আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আজকে বীজগণিতের সূত্র। বীজগণিতের সূত্র বলি। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে বীজগণিতের সূত্র বলি। আমরা ইদানিং আমরা ছোটবেলা থেকে আমরা নিজেরও শিখছি, কিন্তু আমরা এভাবে সহজ টেকনিকে কিভাবে আমরা সূত্র মুখস্থ করি সেই নিয়মটা আমরা জানি নাই। কিন্তু এখন আমরা সেই সূত্রটা আমরা নিজেরাই মুখস্থ না করে কিভাবে আমরা সহজ নিয়মে দুইটা সূত্র থেকে বাকি সব সূত্র আমরা কিভাবে নির্ণয় করব, কিভাবে বের করব, আজকে সেই টেকনিকটা দেখব। শুধুমাত্র দুইটা সূত্র জানতে হবে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। শুধু এতটুকু জানলে হবে, এটা সমান কত সেটা জানার কোনো প্রয়োজন নাই। আসেন আজকে আমরা সেই সূত্রগুলা সহজ নিয়মে সহজ টেকনিকে কিভাবে আমরা লিখবো সেটা আপনাদের কাছে আমি আজকে উপস্থাপন করব। ওকে, সর্বপ্রথম আসি আমরা a প্লাস b হোল স্কয়ার। সর্বপ্রথম আমরা a প্লাস b হোল স্কয়ার আসলাম। এখন প্রশ্ন আসতে পারে a প্লাস b হোল স্কয়ার। একটা কথা সবসময় মনে রাখবা, সবার উদ্দেশ্যে একটা কথা সবসময় মনে রাখবা, যেমন আমরা এখানে একটা एग्जांपल দিই, x স্কয়ার সমান কি? আমরা জানি x স্কয়ার মানে কি? দুইটা x, x এর উপর 2b মানে x স্কয়ার, x স্কয়ার। তাহলে x স্কয়ার মানে হচ্ছে আমরা এটা ধরে নিই কি x ইনটু x। ক্লিয়ার? এরপর আমরা এখানে ধরে হচ্ছে কি 2x। আচ্ছা 2x ধরো তো, 2x সমান ধরো তো, 2x সমান কি হবে তাহলে? 2x সমান কি x ইনটু x হবে? এই 2x সমান কি x ইনটু x হবে? 2x সমান কি হতে পারে তাহলে? দেখেন 2x সমান হচ্ছে x প্লাস x, তার মানে এটা হচ্ছে কি 2x। এখানে কিন্তু তফাৎ আছে, x স্কয়ার যদি হয় সেটা সমান আমরা লিখতে পারি x ইনটু x, x ইনটু x, আর 2x হলে সেটা আমরা লিখতে পারি x প্লাস x। এখানে কিন্তু তফাৎ আছে, আছে কিনা? কোথায় তফাৎ? প্রথমটা হচ্ছে গুণ হয়, স্কয়ারের ক্ষেত্রে কি হয়? গুণ হয়, আর 2x এর ক্ষেত্রে হয় এটা প্লাস। 2x এর ক্ষেত্রে কি হয়? প্লাস হয়। ওকে, তাহলে আসে আমরা দেখেন যেমন x এর উপর যেহেতু x স্কয়ার ছিল সেটা x ইনটু x ছিল না। এবার একটা আমরা মনে করি a প্লাস b পুরোটা হচ্ছে কি x, তার মানে কি x স্কয়ার, তাহলে x ইনটু x হবে না? আচ্ছা আমরা এটা যদি পুরোটা যদি আমরা ওই x টা চিন্তা করি তাহলে a প্লাস b হোল স্কয়ার আছে না? তাহলে a প্লাস b কয়টা? a প্লাস b কয়টা হয়? দুইটা হয়। এইটা এখানে দেখে আমরা লিখলাম কি a প্লাস b ইনটু a প্লাস b, ওই গুণ বলছিলাম যে, ঠিক আছে? ওকে, a প্লাস b ইনটু a প্লাস b। এখন আমরা কি করব? গুণ করব। কি করব? গুণ। প্রথম আসি এই a দিয়ে আমরা এই দুটোটাকে গুণ করব, এই দুটোটাকে আমরা গুণ করব। আসি এর সাথে এর সামনে কি প্লাস, আগে ঠিক রাখতে হবে হচ্ছে সাইন, আগে কি রাখতে হবে? সাইন। এই সাইন নিয়ে একটা কথা বলি, যেমন আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে 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 ইকুয়াল কত? প্লাস, প্লাস মাইনাস ইকুয়াল কত? মাইনাস, মাইনাস প্লাস ইকুয়াল মাইনাস। ওকে, এই সাইনের সম্পর্কে আমাদের অবশ্যই অবশ্যই কি রাখতে হবে? ধারণা রাখতে হবে। যেমন আমি এক কথা একদম সহজ নিয়মে সবাইকে বোঝানোর জন্য বলতেছি, দেখো সাইন যদি দেখতে একই রকম হয়, সাইন যদি কি দেখতে একই রকম, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে প্লাস, সেটা হচ্ছে কি প্লাস। সাইন একই রকম আছে, মাইনাস দুইটা, হ্যাঁ তাহলে কি প্লাস, প্লাস দুইটা প্লাস। এখন এখানে কি একই রকম দেখা যায়? প্লাস মাইনাস কি চেহারা একই রকম? একই রকম নয়, তাহলে এটা হচ্ছে কি মাইনাস, মাইনাস প্লাস, তাহলে হচ্ছে কি মাইনাস। এটা সর্বদা তোমরা সবাই মনে রাখবা, এই অংশটা মনে রাখতে হবে। এক কথায় আমাদের সাইন যদি যমজ হয় প্লাস, সাইন যদি যমজ না হয় মাইনাস। যমজ তো আমরা চিনি, যমজ চিনি কিনা? যমজ কাকে বলে? যাদেরকে দেখলে একই রকম লাগে, যাদেরকে দেখলে একই রকম আমরা দ্বৈতকা বলি। কি বলি? দ্বৈতকা বলি না? মানে যাদেরকে দেখতে একই রকম লাগে তাদেরকে তো আমরা যমজ বলি। তো ওদেরকে দেখতে একই রকম লাগে না, এই জন্য আমাদের আমি বলছি কি যমজ হলে সাইন গুলা কি হলে? যমজ হলে প্লাস, যমজ না হলে মাইনাস। আশা করি আমরা এই সাইন গুলো নিয়ে বুঝতে পারছি।
ওকে, তাহলে আসি আমরা এবার এর সামনে কি আছে প্লাস, এর সামনে কি আছে প্লাস, যেহেতু সামনে তাহলে আমার এই প্লাসটা বসানো প্রয়োজন নাই, যদি মাইনাস হতো অবশ্যই বসানো প্রয়োজন ছিল। ওকে, আসি এর সাথে এই গুণগুলো কি হয়, এর সাথে এই গুণগুলো a ইনটু a না, a ইনটু a না, তো a ইনটু a মানে কি a স্কয়ার। ওকে, এবার আসি এর সাথে আবার কি আছে b আছে না, b এর সামনে কি আছে প্লাস, এর সামনে কি প্লাস, তো প্লাস প্লাস মানে কি জমক, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে এর সাথে b গুণ করলে কি হয় ab, কি হয় ab। ওকে, এবার আসি আমরা তাহলে এই এটা কিন্তু দুজনের সাথে আমরা কি করছি গুণ করে বলছি, এখানে আরেকজন আছে না, আরেকজনটাকে বি, এই বি এর সামনে কি আছে প্লাস, প্লাসই প্লাসে প্লাসে প্লাস, এবার বি এর সাথে এ গুণ করলে কি হয় বি এ, বি এ হয় না, কিন্তু আমরা সিরিয়াল মেনটেন করব, কি করব সিরিয়াল মেনটেন করব। কেন সিরিয়াল মেনটেন করব, ওই যে আমরা যখন আমরা সিরিয়াল মেনটেন কি রকম এ বি সি ডি আমরা এটা লিখি না সিরিয়াল, আমরা কি ডি সি ডি এ এরকম লিখি, তাহলে আমরা এখানে লেখার সময় একসঙ্গে কি লিখবো সিরিয়াল মেনটেন করব। এটা হওয়ার কথা ছিল কি প্লাস প্লাসে প্লাস, দুই এর সাথে গুণ করলে বি এ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সিরিয়াল মেনটেন করতে গিয়ে সেটা কি হয়ে যাবে এ বি, সেটা কি হয়ে যাবে এ বি, বুঝছি কিনা। এরপর আসি প্লাসে প্লাসে প্লাস, এই দেখো এখানে কিন্তু সাইনের কথা আমি আগে বলতেছি, তারপর কিন্তু বলতেছি কি, তারপর আমি কি বলতেছি লেটারের কথা বলতেছি নাকি। আসি তাহলে বি এর সাথে বি গুণ করলে বি কয়টা এখানে দুইটা, তাহলে বি ইনটু বি সমান কি বি স্কয়ার, সমান কি স্কয়ার বি স্কয়ার, সাবাস। এবার আসি এ স্কয়ার প্লাস এ বি কয়টা, এটাও বলছিলাম ওই যে কিছুক্ষণ আগে এক্স, এক্স প্লাস এক্স সমান কি ছিল 2x ছিল, তাহলে এখানে একটা এবি এখানে একটা এবি, কয়টা এবি 2ab, যেহেতু যেহেতু দুটোটা কি যোগ, তাহলে 2ab প্লাস কি আছে বি স্কয়ার, প্লাস কি আছে বি স্কয়ার, বুঝছি কিনা সূত্রটা বুঝছি। এটা আমরা এখানে কি করছিলাম মুখস্থ করছিলাম, কিন্তু আজকে আমরা এটা আমরা এই টেকনিকে আমরা কি করব সূত্র বের করতে পারবো, পারবো কিনা পারবো, সবাই পারবো। এবার আসি আমাদের 2 নম্বর সূত্র আরেকটা আছে, এটা হচ্ছে কি কত নম্বর সূত্র আমরা জানি 1 নম্বর, 2 নম্বর একটা আছে না, সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার, এটাও সেম এটার মতো, দেখি বলতো এটা কি হবে, এখানে a মাইনাস বি কয়টা হবে a মাইনাস বি ইনটু a মাইনাস বি হবে না, জাস্ট মাইনাস, ঠিক আছে মাইনাস, সেম এটাও আমরা এই এই দুটোটাকে গুণ করব, কিন্তু এখানে মাইনাস আছে মাইনাস গুণ ঠিক রাখতে হবে। ওকে, এবার দেখো এ এর সামনে প্লাস আবার এ এর সামনে কি প্লাস, তাহলে এই প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়, যেহেতু সামনে বসানো প্রয়োজন হচ্ছে প্লাস, যদি মাইনাস হতো তাহলে বসাতাম, প্লাস তো আমাদের বসাতে হবে না, আশা করি বুঝতে পারছি। তাহলে এর সাথে এই গুণগুলো কি হয় এ স্কয়ার নাকি নয়, এবার এখানে আছে এ এখানে আছে কি মাইনাস বি, এর সামনে আছে প্লাস বি এর সামনে আছে কি মাইনাস, দেখো প্লাস মাইনাস তার মানে কি জমক নাকি জমক নয়, এটা জমক নয়, তার জমক না হলে কি বলছিলাম মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে বি গুণ করলে হয় এবি। ওকে, তাহলে এটা কাজ শেষ, এখন এখানে আছে কি এখানে মাইনাস বি দিয়ে আবার আবার এই দুজনকে আমরা কি করব গুণ করব, এটার সামনে বি এর সামনে আছে মাইনাস, এর সামনে কি প্লাস, তো মাইনাসে প্লাসে কি বলছিলাম মাইনাস, সাবাস মাইনাস বলছিলাম, বি এর সাথে এ গুণ করলে কি হয় এবি, কি হয় এবি। এবার এখানে মাইনাস এখানে মাইনাস সমান কি প্লাস, সমান কি প্লাস, বি এর সাথে বি গুণ করলে হয় কি বি স্কয়ার। ওকে, এবার আসি আমরা এই এ স্কয়ার লিখলাম। ওকে, আচ্ছা এটা হচ্ছে মাইনাস এবি, এটা হচ্ছে কি মাইনাস এবি, এটা কি কাটা যাবে নাকি যোগ হয়ে যাবে, অবশ্যই যোগ হয়ে যাবে, যেহেতু সাইন দুটোটা কি একই রকম, যদি মনে করো এটা যদি মাইনাস এবি এটা যদি প্লাস এবি হতো তখন কাটা হয়ে যেত, হয়ে কি যেত শূন্য হয়ে যেত, এটা বেনিশ হয়ে যেত, এটা কি হয়ে যেত বেনিশ হয়ে যেত, কারণ এক থেকে এক গেলে এই যে এক মাইনাস এক, তাহলে এটার সামনে কি আছে প্লাস, এই প্লাস এক থেকে প্লাস এক গেলে সমান কি থাকে কত থাকে জিরো না, তাহলে মাইনাস এবি থেকে প্লাস এবি গেলে তখন কি থাকে জিরো থাকবে, জিরো মানে কিছু না এখানে, হ্যাঁ আমরা বলি কাটাকাটি। ওকে, তাহলে এখানে মাইনাস এবি এখানে মাইনাস এবি কি বেনিশ হবে না, যোগ হয়ে যাবে, যেহেতু দুটোটা কি মাইনাস, তাহলে মাইনাস এবি, তাহলে মাইনাস এবি কয়টা এখানে দুইটা, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2ab প্লাস কি আছে বি স্কয়ার, এদের বুঝছে। এই দুইটা সূত্র যদি আমরা নিয়ে আসতে পারি, এই দুইটা সূত্রকে আমরা মুখস্থ করছি, এই মুখস্থ করার কোনো প্রয়োজন আছে
মুখস্থ করছি, মুখস্থ আমরা করি নাই। আসি এই দুইটা সূত্র থেকে স্যার বাকিগুলো কিভাবে নির্ণয় করবো? বাকিগুলো আমরা নির্ণয় করতে পারবো। ওই 3 নম্বর সূত্র একটা আছে না, আমরা শিখছিলাম কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা কিন্তু এগুলো সবগুলো কি করছি? মুখস্থ করছি। তাহলে আজকে আমরা একটা মুখস্থ না, আজকে আমরা এটা কি করবো না, মুখস্থ করব না। আসি এটা যদি আমরা করতে যাই, যেমন আমি একটু এখানে দেখাই, এই যে এখানে a প্লাস b স্কয়ার a প্লাস b কয়টা? দুইটা আসছে। a মাইনাস b স্কয়ার a মাইনাস b কয়টা আসছে? দুইটা। এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব। তাহলে দেখো প্রথমে এখান থেকে নিচ্ছি a প্লাস b, আর একটা হচ্ছে কি a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। একটা a প্লাস b নিলাম, আর একটা কি নিলাম? a মাইনাস b নিলাম। নিছি কিনা? এবার দেখো নেওয়ার ক্ষেত্রে এখন এখন আমরা কি করবো, যে এটার মতো করে আমরা আবার গুণ করব। আসি এর সামনে কি আছে? প্লাস। তাহলে এ দিয়ে দুটোটা গুণ করতে হবে না? করতে হবে কিনা? আসি তাহলে এর সাথে এর সামনে প্লাস, আবার এর সামনে কি প্লাস। তো প্লাস প্লাসে কি হয়? প্লাস। প্লাস প্লাসে প্লাস। জমজে, হ্যাঁ এটা মনে রাখতে হবে, জমজ দেখতে কিরকম এটা মনে রাখতে হবে। প্লাস প্লাসে প্লাস, এখানে একটা একটা গুণ করলে কি হয়? এ স্কয়ার হয় না? এ গুণ করলে কি হয়? এ স্কয়ার হয়। ওকে এ স্কয়ার লিখলাম। এবার আসি এখানে প্লাস, এখানে কি মাইনাস। তো প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। এর সাথে বি গুণ করলে কি হয়? এবি। কি হয়? এবি। এটা শেষ। এখন এই একটার সাথে এখন আমাদের এটা শেষ। শেষ কিনা? এবার আসি আমরা প্লাস বি এর সাথে আবার কার সাথে গুণ? এ মাইনাস বি এর সাথে গুণ। আসি এখানে আছে প্লাস বি, এখানে আছে প্লাস এ। তাহলে প্লাস প্লাসে কি হয়? প্লাস। প্লাস প্লাসে প্লাস। এর সাথে বি এর সাথে এ গুণ করলে বি এ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সিরিয়াল মেইনটেইন করার জন্য এটা লিখতে হবে কি? এ বি। কি লিখতে হবে? এ বি। ওকে এবার দেখো এখানে আছে প্লাস, এখানে আছে কি মাইনাস। প্লাস মাইনাসে কি হয়? মাইনাস। বি বি গুণ করলে কি হয়? বি স্কয়ার। কি হয়? বি স্কয়ার। আচ্ছা সমান দেখো তো এখানে কি ভ্যানিশ হবে এখন মাঝখানে? ওই যে একটা মাইনাস এবি একটা প্লাস এবি, মাইনাস প্লাস ওয়ান মাইনাস ওয়ান, কিছুক্ষণ আগে একটা আমি এক্সাম্পল দিলাম, ভ্যানিশ হয়ে যাবে, মানে এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কারণ আমরা সহজ ভাষায় বলার জন্য কাটা রেখেছি এখানে, এটা এখানে আর বসানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে আছে কি এ স্কয়ার, এখানে মাইনাস আছে না বা বি স্কয়ার সামনে, তাহলে মাইনাস এটা লিখতে হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্র আসছে কিনা? শিখছি কিনা আমরা? তাহলে প্লাস বি ইনটু মাইনাস বি সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন আমরা এটা 3 নম্বর সূত্র হিসেবে এখানে লিখবো। লিখবো কি আমরা? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি পাইছি? এ প্লাস বি ইনটু এ মাইনাস। বুঝছো কিনা? মনে রাখবা এই সূত্রগুলো কোন কাজে লাগে বলছিলাম আমরা, কোন সূত্র কোন সময় আমরা কাজে লাগাই মনে রাখবা। এটা হচ্ছে যখন তোমাদের বলবে বর্গ, কি বলবে? বর্গ ও উৎপাদক। কি মনে রাখবা? বর্গ ও উৎপাদক নির্ণয় এর ক্ষেত্রে কি লিখতে হবে? বর্গ ও উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই তিনটা সূত্র অবশ্যই অবশ্যই প্রয়োজন আছে। বুঝছি কিনা? ওকে এখানে ক্লিয়ার? এটা এখানে ক্লিয়ার? এবার আসি স্যার বাকি সূত্রগুলো কিভাবে করবো। আসি আমরা বাকি সূত্র করার আগে আরেকটা আমাদের সূত্র থাকে, ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, দেখছি কিনা আমরা? টেনে হয়তো আমরা এটা দেখলাম, ওইটাও আমরা একটু বের করে দেখাই। দেখো সূত্র যতটাই হোক আমাদের শুধু টেকনিকটা ইউজ করতে হবে। তাহলে আমরা ওই সূত্রটা একটু আসি। যেমন ওই সূত্রটা কি আছে? এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ওকে আচ্ছা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কয়টা আছে? দুইটা। কয়টা আছে? দুইটা। আসি ধরে লিখি এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি। ওকে ক্লিয়ার? তাহলে আমরা সেম এটা কিভাবে করছি গুণ? আমরা তাও তাও এটা কি আমরা ওইভাবে গুণ করতে পারি না? পারি। তাহলে একটা এ দিয়ে আমরা এই তিনটাকে গুণ করবো। প্লাস সবগুলোর সামনে কি আছে? প্লাস। তার মানে মনে রাখবা সবগুলো, আরেকটা কথা মনে রাখবো সব সময়, এই যে এখানে সবগুলো যেহেতু প্লাস আছে, তাহলে এখানে মাইনাসের কোনো প্রশ্নই আসে না। মাইনাসের কোনো কি আসে না? প্রশ্নই আসে না, যেহেতু সবগুলো কি প্লাস। ওকে প্লাস প্লাসে প্লাস, যেহেতু সামনে বসাতে হবে না, এর সাথে এগুলো হয় কি
এ স্কয়ার প্লাস 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 এর সাথে বি গুণ হয় প্লাস এ বি নাকি প্লাস কি হয় এ বি প্লাস 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 এর সাথে সি গুণ হয় এ সি হয় কিনা। এবার আসি আবার বি প্লাস বি এর সাথে আবার এই তিনটাই গুণ ওকে আসি তাহলে আবার প্লাস 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 এর সাথে বি গুণ হয় এ বি সিরিয়াল মেইনটেইন করব এই প্লাস 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 এ প্লাস 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 বি এর সাথে বি গুণ হয় কি বি স্কয়ার প্লাস 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 বি এর সাথে সি গুণ কি হয় বিসি ঠিক আছে কিনা। এবার আসি আবার প্লাস 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 এর সাথে এই গুণগুলো হয় এ স্কয়ার ঠিক আছে কি হয় সরি সি এর সাথে আমরা আবার এই তিনটা গুণ করব না আচ্ছা দেখি প্লাস 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 সি এর সাথে এই গুণগুলো হয় কি এ সি প্লাস 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 সি এর সাথে বি গুণগুলো হয় কি বিসি প্লাস 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 সি এর সাথে সি গুণগুলো হয় সি স্কয়ার ওকে ক্লিয়ার আসি এবার এবার দেখি আমরা এখানে এ স্কয়ার কয়টা এ স্কয়ার হচ্ছে একটা ওকে আগে যেগুলো বর্গ সেগুলো আমরা আগে নিয়ে আসবো যে মনে রাখবার সময় যেগুলো হচ্ছে বর্গ আকারে আছে সেগুলো কিন্তু আমাদের আগে নিয়ে আসতে হবে বুঝছো কিনা ওকে তাহলে দেখি এ স্কয়ার প্লাস আরেকটা আছে কি বি স্কয়ার সিরিয়াল মেইনটেইন সিরিয়াল কি করবো মেইনটেইন করবো ওকে তাহলে প্লাস কি সি স্কয়ার এবার আসি প্লাস এ বি এখানে একটা এ বি এখানে একটা কয়টা হলো তাহলে আমরা প্লাস 2ab লিখতে পারি না লিখতে পারি এবার আসি প্লাস বিসি সিরিয়াল মেইনটেইন করব বিসি এখানে একটা বিসি এখানে একটা তাহলে কয়টা বিসি হলো দুইটা বিসি হলো ওকে 2bc প্লাস এসি এখানে একটা আবার এসি এখানে একটা তাহলে কয়টা হলো দুইটা হলো তাহলে আমরা এখানে লিখতে পারি না 2ac তাহলে আমাদের সূত্র আসছে কিনা সূত্র আসছে কিনা সূত্র আসছে 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 কিনা অবশ্যই আমাদের সূত্রটা আসছে এখানে ক্লিয়ার এটা তাহলে আমরা এখান থেকে আমরা কি কিন্তু আমরা কি মুখস্থ করছি সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন আছে আমার জানা মতো সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নয় এটা একটা এটা হচ্ছে ওই তিন পদ বিশিষ্ট একটি কি আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার একটা সূত্র আমরা দেখছি ওই সূত্রটা আমরা ইদানিং কি করছিলাম মুখস্থ করছিলাম কিন্তু এই সূত্র যদি আমাদের মনে না থাকে তখন আমাদের এই সূত্রের সাহায্যে আমাদের কি করতে হবে অঙ্ক সমাধান করতে হবে বুঝিয়ে বুঝিয়ে আমাদের সূত্রে কি করতে হবে লিখতে হবে আশা করি বুঝতে পারছি ওকে তাহলে এটা এটা তোমরা মনে রাখবা আসি আমরা এই তিনটা থেকে আরো কত কত চমক বের করতে পারি ম্যাজিক দেখো আমরা এই বাকি যেগুলো বের করবো সেগুলো হচ্ছে মান নির্ণয় কি নির্ণয় মান নির্ণয় আজকে আমরা জাস্ট বর্গ সংক্রান্ত এই বর্গ ও উৎপাদক থেকে এখান থেকে আমরা কি কি করব মান নির্ণয়ের যত সূত্র প্রয়োজন সেগুলো লিখবো আগামী পর্বে আমরা গণের কাজটা করব গণের কেন কি আছে উৎপাদক সূত্র নির্ণয় করতে হয় সেই উৎপাদক সূত্র নির্ণয় করা যায় সেখান থেকে আমরা কি করি মান নির্ণয় সূত্র বের করি আজকে জাস্ট বর্গ উৎপাদক সংক্রান্ত এটা করলাম এখান থেকে আমরা কি বের করব মান নির্ণয় সূত্র বের করব আসি একটা জিনিস তোমরা কি লক্ষ্য করছো কোনোদিন আচ্ছা দেখো তো দেখো x সমান 5 x সমান কি আছে 5 আবার এদিকে 2x সমান কি আছে 5 কথাটা বোঝার চেষ্টা করো শুধু x সমান 5 2x সমান 5 দুটোর মান কত 5 তো আমরা এটা এইভাবে না লিখে আমরা এটা এভাবে লিখতে পারি না x সমান 2x লেখা যায় কিনা x সমান 2x লেখা যায় স্যার এটা কিভাবে হলো দেখো স্যার দেখো x এর মান কত 5 2x এর মান কত 5 যেহেতু দুটোটার মান সমান যেহেতু কি দুটোটার মান সমান তাহলে আমরা লিখতে পারি x সমান 2x লেখা যায় না এই x সমান 2x লেখা যায় না যেহেতু দুটোটার মান কি সমান নাকি নয় একটা एग्जांपल বলি এবার মনে করো প্রধান শিক্ষক একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক আর একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের সিটের মধ্যে কেউ বসতে পারে বসতে পারে না তো প্রধান শিক্ষকের সিটে বসতে পারে কারা যারা প্রধান শিক্ষক যারা কি প্রধান শিক্ষক বসতে পারে না কারণ ওরা কি ওদের পদবি হচ্ছে কি ওরা প্রধান শিক্ষকই আছে নাকি ঠিক এরকম আমরা মান সমান দেখলে তাহলে আমরা এই সময় এটা লিখতে পারি এবার আসি দেখো এই
তাহলে আমরা এক কাজ কি করতে পারি, a প্লাস বি হোল স্কয়ার আবার a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান আছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস বি হোল স্কয়ার সমান আছে কি, এখানে কি পেয়েছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা পাইছে কি না, পাইছি। তাহলে আমরা দেখো মান নির্ণয় সূত্রটা মনে রাখবো। ওকে, 4 নাম্বার আসে এখানে আমরা যোগ করব। এখন কি করব, যোগ করব। এখন কি করব, আমরা যোগ করব a প্লাস b স্কয়ার a মাইনাস b স্কয়ার দুটোটা আমরা কি করব, যোগ করব। আচ্ছা আগে এটা দেখি, এদিকে দেখি আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কত, a প্লাস b হোল স্কয়ার। উল্টা লিখলাম আর কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার। ক্লিয়ার, বুঝছি কিনা, বুঝতে পারছি। তাহলে আমরা আরেকটা কি আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি আছে a মাইনাস b হোল স্কয়ার, বুঝছি কিনা। তাহলে আমরা কি করছি যে এই দুটোটা আমরা কি করব, এখন যোগ করব। কি করব, যোগ করব। যোগ করলে কি আসে দেখো তো, এই যে প্লাস 2ab মাইনাস 2ab কি গেছে, গেছে কিনা, গেছে। তাহলে আসে কি এখানে a স্কয়ার কয়টা, এখানে দুইটা, প্লাস b স্কয়ার কয়টা দুইটা, নাকি সমানের পাশে যেহেতু যোগ আমরা এটা লিখতে পাই না, a প্লাস b হোল স্কয়ার যেহেতু যোগ প্লাস a মাইনাস b হোল স্কয়ার লেখা যায় কিনা, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার লেখা যায় কিনা, লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে আমরা দেখো এই পাশে কিন্তু 2 কমন নেওয়া যায়, যায় কিনা, 2a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার লেখা কমন যায়, 2 কমন যায়। এই যে 2 2 দেখতে একই রকম হলে আমরা সেটা কি নিয়ে নিই, কমন নিয়ে নিই, অথবা বাদ গেলেও আমরা কি নিয়ে নিই, কমন নিয়ে নিই। তাহলে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এই পাশে আছে কি a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, বুঝছি কিনা, a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 2টা এখানে আছে কি এটার সাথে গুণ, আমরা জানি সব সময় গুণ থাকলে পক্ষান্তর করলে সেটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, পক্ষান্তর করলে সেটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। যেহেতু এর পাশে গুণ, তাহলে সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b স্কয়ার বাই কত 2 সমান কত 2। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র রাখতে পাইছি কিনা, পাইছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র রাখতে পাইছি, পাইছি। ওকে, পাইছি তো আমরা। ওকে, তাহলে আসি। তাহলে আমরা এখানে এটা বুঝতে পারছি a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কিন্তু আরেকটা সূত্র। এটা কি সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার একটা মান নিয়ে সূত্র। ওকে, তাহলে আমরা এই এটা আশা করি বুঝতে পারছি। এরপর আসি আমরা ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু তিনটা সূত্র আছে, কয়টা সূত্র আছে, তিনটা শিখছিলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b স্কয়ার মাইনাস 2ab a মাইনাস b স্কয়ার প্লাস 2ab শিখছিলাম কিনা। আবার একটা শিখছিলাম আমরা a প্লাস b স্কয়ার মাইনাস 4ab a মাইনাস b স্কয়ার প্লাস 4ab। এগুলো আজকে আমরা কি করব, এখানে বের করব। আসি কি করা যায় দেখি একটু। এই যে প্রথমে এটা আসি আমরা 5 নাম্বার। এখন কত নাম্বার সূত্র, 5 নাম্বার। যেমন দেখো এই যে এটা সমান আমরা কি লিখবো, এই যে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস a স্কয়ার b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি হয়, a প্লাস b হোল স্কয়ার। ওকে, ঠিক আছে কিনা। এবার দেখো আমরা এখানে কি করব, দেখো a স্কয়ার রেখে দিব প্লাস কি রেখে দিব, b স্কয়ার রেখে দিব। হ্যাঁ, এই পাশে কি আছে a প্লাস b হোল স্কয়ার। দেখো তো এখানে কাকে লিখি নাই বলো তো, উপরে কাকে লিখি নাই, 2ab লিখি নাই। আচ্ছা 2ab টা কি অবস্থা আছে, প্লাস 2ab আছে না, প্লাস অবস্থা আছে না 2ab টা, তো প্লাস আছে, যদি পক্ষান্তর সেটা কি হয়ে যাবে মাইনাস 2ab। দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b স্কয়ার মাইনাস 2ab আসছে কিনা, সূত্র আসছে, মান নির্ণয় সূত্র আসছে। এগুলো কিন্তু সব পুরো মান নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে। বুঝতে পারছি কিনা, বুঝছি, সবাই বুঝছি সূত্র। এবার আসি আমরা আরেকটা আছে আমাদের, কোনটা, এটা হচ্ছে 6 নাম্বার। এটা কত নাম্বার,
6 নাম্বার। আর যারা লিখতে পারতেছ না এখন তোমরা দয়া করে ভিডিও দেখবা, আমি ভিডিও গ্রুপে দিয়ে দিব, ভিডিওতে দেখে দেখে তোমরা সূত্রগুলা লিখে নিবা। ওকে, আর তোমরা আমি টেকনিকটা যেটা দেখাচ্ছি সেটা তোমরা বারবার প্র্যাকটিস করবা বাসায়, আমার ভিডিওতে দেখে বাসায় বারবার এগুলো কি করবা, প্র্যাকটিস করবা। কিভাবে আমরা সূত্রগুলা, আমি কিভাবে সূত্রগুলো কি করতেছি, ইউজ করতেছি, বা কিভাবে আমরা এটা লিখতেছি। ওকে, আসি তাহলে আরেকটা আছে আমাদের, কি আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এগুলো কি হয়, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। সেম এটাও আমরা কি রেখে দিব, এখানে a স্কয়ার রেখে দিব, প্লাস কি রেখে দিব, b স্কয়ার রেখে দিব। এর পাশে কি আছে, a মাইনাস b হোল স্কয়ার আছে। এ কি আছে, এর পাশে মাইনাস b হোল স্কয়ার আছে, কাকে লিখি নাই, মাইনাস 2ab লিখি নাই, মাইনাস 2ab লিখছি, মাইনাস 2ab লিখছি, যেহেতু মাইনাস 2ab লিখি নাই, তাহলে আমাদের মাইনাস 2ab যদি দিকে আসে তাহলে কি হয়, প্লাস 2ab। মাথায় ঢুকছে কিনা, সবার মাথায় ঢুকছে না রে, না রে, বুঝতে পারছি তো, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এটাও বুঝলাম, এসকে প্লাস বি স্কয়ার সূত্র এখন কয়টা পাইছি, কয়টা পাইছি, তিনটা পাইছি আমরা, কয়টা পাইছি, তিনটা। এগুলো সবগুলো কিসের ক্ষেত্রে লাগবে বলছিলাম, মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লাগবে। ওই তোমরা মাঝে মাঝে প্রশ্ন করো, স্যার কোন সূত্রটা কোন জায়গায় হবে, এরকম একটা প্রশ্ন করো না, যে কিছু সূত্র হচ্ছে, কি সূত্র, এই তিনটা সূত্র হচ্ছে বর্গ ও উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন, আর বাকি এই সূত্র থেকে যেগুলো আমরা নির্ণয় করতেছি এখানে সবগুলাই হচ্ছে কি মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজন। মাথায় রাখছো কিনা, ওকে। তাহলে আসি আমরা পরবর্তী 7 নম্বর সূত্র। এখন আমরা বের করবো হচ্ছে কি, এই কথা বলা হবে, কথা বলা যাবে না, নাকি কথা বলা যাবে না। আসি এখন আমরা ওই কিছুক্ষণ আগে একটা আমি যোগ করছিলাম না সমীকরণ, এখন আমরা কি করব, বিয়োগ করব। এখন কি করব, বিয়োগ করব। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা কিভাবে বিয়োগ করি, দেখো আসি, a প্লাস b স্কয়ার ইকুয়াল কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা পাইছিলাম না, এটা লিখলাম। আবার লিখে দিকে, এটা কত নাম্বার, 7 নাম্বার। a মাইনাস b স্কয়ার সমান কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা কি করব, বিয়োগ করব। কি করব, বিয়োগ। ওই যখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বের করছিলাম তখন আমরা কি করছিলাম, এটা যোগ করছিলাম। এখন কি করব, আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হয়, এই দেখো এটা সামনে কি আছে, এখানে কিছু না, মানে কি এটা প্লাস, প্লাস থাকলে কি হয়ে যায়, এটা মাইনাস। এটা সামনে প্লাস, প্লাস থাকলে এটা কি হয়ে যায়, মাইনাস, নাকি এটার সামনে মাইনাস, মাইনাস থাকলে কি হয়ে যায়, প্লাস। এটার সামনে প্লাস, প্লাস থাকলে কি হয়ে যাবে, মাইনাস। যেহেতু আমরা কি করতেছি, বিয়োগ করতেছি, যেহেতু আমরা কি করতেছি, বিয়োগ করতেছি, এজন্য প্লাস মাইনাস কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটা সর্বদা মনে রাখবা, মাইনাস করলে শুধু সাইন গুলো কি হবে, যেটা প্লাস আসবে সেটা কি হয়ে যাবে, মাইনাস, আর যেটা মাইনাস থাকবে সেটা কি হয়ে যাবে, প্লাস। ওকে, এবার আসি আমরা, দেখো a প্লাস b স্কয়ার, এর পাশে কি আছে, a প্লাস b স্কয়ার, এটা এখন কি অবস্থা আছে, মাইনাস। তাহলে আমরা মাইনাস আমরা লিখতে পারি না, a মাইনাস b হোল স্কয়ার, লেখা যায় কিনা, লেখা যায়, a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, ক্লিয়ার সবার, সবার ক্লিয়ার। আসি তাহলে a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার হলে, এবার দেখো তো এই a স্কয়ার এখন কি অবস্থা আছে, মাইনাস। বলছিলাম প্লাস 1 মাইনাস 1 সমান কি বলছিলাম, 0 বলছিলাম না, ভ্যানিশ না। দেখো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান কি, ভ্যানিশ, মানে এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এটা আর বসবে না, নাকি। এবার দেখো এখন 2ab এখন কি অবস্থা আছে, প্লাস। এটা কিন্তু এখন মাইনাস ধরতে পারবো না, এটা কি অবস্থা আছে, প্লাস। উপরটা কি অবস্থা আছে, প্লাস। তো প্লাসে প্লাসে প্লাস হয়, যেহেতু সামনে বসাতে হবে না। এখানে দুইটা ab, এখন দুইটা ab সমান কি হলো, 4ab হলো। ওকে, আসি তাহলে এটা হচ্ছে কি, এখন মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে কি প্লাস b স্কয়ার। দেখো আমরা শিখছিলাম 4ab সমান a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অথবা a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কত, 4ab সমান কি 4ab। বুঝতে পারছি কিনা, কিছু বুঝতে পারছি, বুঝতেছি তো আমরা। আসি এখান থেকে আমরা আরেকটি সূত্র বের করব, যে সূত্র হচ্ছে ab, যে সূত্রটার নাম হচ্ছে কি ab, যে সূত্রের নাম হচ্ছে কি ab। দেখো এই সূত্রটাও আমরা কিভাবে বের করি, দেখো এই দেখো একটা জিনিস লক্ষ্য করো,
এদিকে দেখো, এই যে a প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই কি 4 সমান। স্যার এটা কি আসলো, এই যে এখানে 4টা এই বিষয়তে কি অবস্থা আছে, কোন অবস্থা আছে না, যদি এই পাশে চলে আসে সেটা বাক্য হয়ে যাবে না, বাক্য হবে কিনা, তাহলে এদিকে আর কি আছে, এই বি আছে, এখানে কি আছে, এই বি আছে। একটু আমরা একটু সাজিয়ে ফেলি, একটু আমরা চেঞ্জ করে ফেলবো, এই বিটা এদিকে নিয়ে আসবো আর এই অংশটা এদিকে নিয়ে যাব, তাহলে নিয়ে গেলে কি হয়, এই বি সমান আমাদের কি থাকে, a প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, নিচে কত আছে 4, নিচে কি আছে 4। তাহলে আমরা দেখো এখানে কি করতে পারি, তাহলে বা এই বি সমান, এখন এই চারটা দুজনে পাইছে না, a প্লাস বি হোল স্কয়ার পাইছে, a মাইনাস বি হোল স্কয়ার পাইছে নাকি নয়, চারটা পাইছে কিনা, তাহলে আমরা এটা আলাদা আলাদা করে দিতে পারি না, কি হবে আলাদা, এই দেখো a প্লাস বি হোল স্কয়ার বাই 4 মাঝখানে কি আছে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কয়ার বাই 4 লেখা যায়, লেখা যায়, কারণ এই 4টা 4 এর উপর কয়জন 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 আছে, 4 এর মাথার উপর কয়জন আছে, দুইজন আছে, তাহলে দুইজনে তো 4টা পাবে নাকি, তাহলে আমরা 4 দিলাম। ওকে, এরপর আসি, বা এই বি সমান 4 কে আমরা কি লিখতে পারি, 2s কে লিখতে পারি না, পারি কিনা, a প্লাস বি স্কয়ার মাইনাস 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, এখানে উপর হচ্ছে কি a মাইনাস বি হোল স্কয়ার, লেখা যায়, লেখা যায়। তাহলে আমরা দেখো তো বা, তাহলে সুতরাং এই বি সমান, এই স্কয়ারটাকে আমরা হোল স্কয়ার করে ফেলবো, এই স্কয়ার যেগুলো আছে সেগুলো আমরা কি করবো, হোল স্কয়ার করে ফেলবো, তার মানে এখানে হয় কি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার, লেখা যায়, মানে স্কয়ারটা ডাইরেক্ট কি করে ফেললাম, হোল করে ফেললাম। ওকে, 2 সহ আমরা কি করলাম, হোল করে ফেললাম, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই হোল, a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, বুঝছি কিনা, সূত্র আমরা এটা না, আমাদের সূত্র এগুলো না। আচ্ছা আচ্ছা, আমরা এতক্ষণ যা আমরা সূত্র শিখছি, আমরা যা সূত্র শিখে আসলাম, তোমরা অষ্টম শ্রেণীতে হয়তো মনে নিয়োগ কারিকুলাম ছিল, যার কারণে পাও নাই, যাই হোক নবম শ্রেণী থেকে তো পাইছো, তাই আমরা নবম শ্রেণী থেকে এই সূত্রগুলোকে আমরা এভাবে শিখছি, আজকে কেমন লাগছে সূত্রগুলা, এগুলোকে আসলে মুখস্থ করার জিনিস, সূত্র কি মুখস্থ করার জিনিস, অনেকে বলে সূত্র তোমরা কি করে আসবা, মুখস্থ করে আসবা, আসলে সেটা হচ্ছে ফল, সেটা হচ্ছে কি ফলস, তাহলে আমরা সূত্র কি করবো না, মুখস্থ করবো না। ওকে, তাহলে আমরা আশা করি আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা, করে দেখো তো সূত্র লিখছি কই দেব, 3টা, এটা কি আমরা মুখস্থ লিখছি নাকি, আমরা তিনোটা কিন্তু এখানে কি লিখি নাই, মুখস্থ লিখি নাই, জাস্ট a প্লাস বি স্কয়ার a মাইনাস বি স্কয়ার দুটো দিলে আমরা মনে রাখছি, এই জায়গা থেকে আমরা সূত্র বের করছি, আবার এখান থেকে আবার কি বের করছি, আরো অনেক মান নির্ণয় সূত্র বের করলাম নাকি নয়, বুঝতে পারছি কিনা, আশা করি বুঝতে পারছি। ওকে, আচ্ছা দেখি আর কিছু বের করা যায় কিনা, আর কিছু বের করা যায় কিনা দেখি, হ্যাঁ আরো কিছু বের করা যায়, আরো কিছু কি করা যায়, বের করা যায়, কি বের করা যায় দেখি, ওই যে আমাদের একটা বিপরীত কি জাগে যে, মনে করো উদ্দীপকে আমাদের ওই কি থাকে, দেওয়া আছে মাইনাসের মান, দেওয়া থাকে কিসের মান, মাইনাসের মান, এবং এ বির মান দেওয়া থাকে, উদ্দীপকে দেওয়া থাকে কি a মাইনাস বি সমান 2, এক্সাম্পল দিলাম, একটা এক্সাম্পল দিই, উদাহরণ, a মাইনাস বি সমান 2, a বি সমান কত 4, বলছে a প্লাস বি হোল স্কয়ারের মান কত, কি বলছে a প্লাস বি হোল স্কয়ারের মান কত, বলছে কিনা, এখন a প্লাস বি হোল স্কয়ারের মান বলছে আছে মাইনাসের মান, বের করতে বলছে কার মান, প্লাসের মান, যখন এই ধরনের কোনো কথা বল, তখন আমরা বিপরীত সূত্র বলে আমরা কি ধরে নিই, এটা আমরা কি ধরে নিই, বিপরীত সূত্র হিসেবে আমরা এটা ধরে নিই না, ধরে নিত, হ্যাঁ ধরে নি, তাহলে আমরা এটা কিভাবে ধরে নিব, ওই যে আমরা একটা সূত্র লিখছিলাম 7 নম্বর মেবে একটা সূত্র লিখছিলাম, 7 নম্বরে বিয়োগ করে একটা সূত্র পাইছিলাম না, কি সূত্র পাইছিলাম মনে আছে, কি সূত্র পাইছিলাম মনে আছে, ওই যে আমরা একটা সূত্র পাইছিলাম 4ab a প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি স্কয়ার সমান কি পাইছিলাম 4ab পাইছিলাম না, সেখান থেকে আজকে বের করব 9 নাম্বার এই সূত্রটা, এই সূত্রটা কি রকম ছিল, আমাদের ওই সূত্রটা ছিল এই, আমরা একটু সাজাই লিখি, ওই সূত্রটা আমাদের ছিল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি ছিল a মাইনাস বি হোল স্কয়ার নাকি,
এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি ছিল 4ab কি ছিল 4ab ছিল কিনা ছিল আচ্ছা তাহলে ভালো করে দেখো এখন আমরা কি করি তাহলে এখন আমরা এই যে এই পাশে এ মাইনাস বি হোল স্কয়ার যেটা আছে সেটা আমরা এদিকে পক্ষান্তর করে দিব কি করে দিব এইদিকে পক্ষান্তর করে দিব তাহলে এখানে থাকে কি দেখো সুতরাং a প্লাস বি হোল স্কয়ার সমান এটা এই মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার এটা যদি এই পাশে যায় তাহলে প্লাস a মাইনাস বি হোল স্কয়ার হয় কিনা এটা মাইনাস a মাইনাস বি হোল স্কয়ারটা এই পাশে কি ছিল মাইনাস এই পাশে কি সেটা কি হয়ে গেল প্লাস a মাইনাস বি হোল স্কয়ার আচ্ছা পুরো বিটা আগে থেকে কি ছিল পুরো বিটা এখানে কি ছিল কি অবস্থা আছে এখন প্লাস অবস্থা আছে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab লেখা যায় কিনা লেখা যায় অবশ্যই লেখা যায় আশা করি বুঝতে পারছি ক্লিয়ার বুঝতে পারছি আমরা ওকে এখান থেকে আমরা আবার 10 নম্বর দিয়ে আমরা ওই সূত্রটা আবার আরেকটা সূত্র আছে সেটা আমরা বের করব সেম এখান থেকে আমরা ওই ক্যাটাগরিতে নিব ক্যাটাগরি আমরা এটা আবার নিই a প্লাস বি স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান কি নিলাম 4ab নিলাম কি নিলাম 4ab নিলাম কিনা 4ab নিলাম আচ্ছা আমাদের সুবিধার্থে বোঝানোর জন্য আমি এই আরেকটু দেখি তাহলে দেখো কি হয় একটু 4ab দেখে নিলাম সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি আছে a মাইনাস বি হোল স্কয়ার জাস্ট জায়গাটা একটু কি করলাম আমি পরিবর্তন করলাম যাতে আমাদের কি করতে হয় পক্ষান্তর করতে একটু কি হয় সুবিধা হয় তাহলে দেখো আমরা এখন একটা কাজ করব এই 4ab আমরা এদিকে পক্ষান্তর করে দিব ভালো করে দেখো এই 4ab আমরা এদিকে পক্ষান্তর দিব 4ab এখানে কি অবস্থা আছে প্লাস আবার এখান থেকে a মাইনাস a মাইনাস বক্স যেটা আছে সেটা এদিকে নিয়ে আসবো তাহলে a মাইনাস বক্স এদিকে কি অবস্থা আছে মাইনাস এ পাশে আসলে কি হয়ে যাবে আর এই প্লাসটা এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে আমরা এভাবে লিখতে পারি না এই a মাইনাস বক্সটা আমরা এদিকে নিয়ে আসবো তাহলে সেটা হয়ে যাবে কি প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান এটা হুবহু যা আছে তা লিখবো a প্লাস বি হোল স্কয়ার ওকে লেখার সময় এবার দেখো এটা হচ্ছে প্লাস 4ab আছে তাহলে এই পাশে এসে সেটা কি হয়ে গেল মাইনাস 4ab দেখো সূত্র আমরা কি শিখছি এগুলা তাহলে আমরা এখন এই টেকনিক ইউজ করে সবচেয়ে সহজ নিয়ম আমি মনে করি এটা এই টেকনিক ইউজ আমরা এই সূত্র মুখস্থ না করে আমরা কি শিখবো সূত্র মুখস্থ না করে আমরা কি করব বুঝে বুঝে সূত্রটা লেখার চেষ্টা করব মাঝে মধ্যে তোমরা যখন অঙ্ক করতে যাও হয়তো সূত্র বলে দেওয়ার সম্ভাবনা থাকে তাই কিনা এই যে কিছুক্ষণ আগে আমি আশার সাথে সাথে তোমাদের বললাম আশার সাথে তোমাদের বলি নাই তোমাদের কি আসলে সূত্রগুলো মুখস্থ আছে তোমরা কি বলছো বেশি আর কম হয়তো তোমাদের দুই একটা মুখস্থ আছে বাকিগুলো কি নাই মুখস্থ নাই বলছো কিনা বলছো নাকি আমি বলছি নাকি তোমরা বলছো নাকি তাহলে আমাদের সূত্রে এখন কি মুখস্থ করার কোনো প্রয়োজন আছে আশা করি আমরা বর্গ ও উৎপাদক এবং মান নির্ণয়ের এই সূত্রগুলো আমরা কি শিখলাম আজকে এখানে শেষ করলাম